আজ বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছে করছিল যে আমরা নারকেল পোড়া করে খাবো, তাই তো ভাইদেরকে বলে গাছ থেকে দুটো নারকেল বানানো হয়েছে। একা একা মজা করতে একদম ভালো লাগে না, তাই এদিকে ভাই বোন সবাইকে ডেকে নিয়েছি। যখন স্কুলে ছিলাম তখন কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে অনেক মজা করেছি। এখন তো স্কুল কলেজ সবই শেষ হয়ে গেছে, আর বন্ধু বান্ধবী গুলো সবাই যে যার মতো বিয়ে করে এখন যে যার ব্যস্ত হয়ে পড়েছে। তাই এখন আমার পাড়ার ছোট ছোট ভাইরা আমার বন্ধু হয়ে গেছে। আমরা যেহেতু দুটো নারকেল নিয়েছিলাম, একটা নারকেল অনেক নরম ছিল, তাই আমরা কেটে কিন্তু খেতেও শুরু করেছি। নারকেলটা যেহেতু একটু শক্তপোক্ত ভালো ছিল, তাই ভাবলাম এটাকেই আমরা পোড়া করে খাবো। এখন দেখো এই যে আগুনের মধ্যে দিয়ে দিলাম, আর আজকে জানি না বারবার কিন্তু আগুনটা নিভে যাচ্ছিল। যেহেতু নারকেলটা অনেকটাই বড় ছিল, তাই কিন্তু অনেকটা সময় ধরে আগুন জ্বালিয়ে পোড়াতে হয়েছে। আমরা ভাবছি শুধুই নারকেল পোড়া খাবো, কয়েকটা যদি আলুও দিতাম তাহলে খুব ভালো হতো। তাই বাড়ি থেকে দেখো ছুটে আলু নিয়ে এলাম, আর আগুনের মধ্যে তাড়াতাড়ি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আর পোড়াতে পোড়াতে কিন্তু আমাদের সন্দেহ হয়ে গেছিল, কিন্তু আমাদের নারকেল পোড়া হয়ে গেছে। এবার কিন্তু ফাটিয়ে দেখতে হবে যে কেমন হয়েছে নারকেলটা পোড়ানো। শেষে আলুগুলো যে এমন হবে সত্যি ভাবিনি। গাই এই দেখো আলুটা দেখা, গাই আলু পুরো পুরে ছাই। আলু পোড়া তো একদম খেতে পারলাম না। এইবার দেখি নারকেলটা কেমন ভাবে পোড়ানো হয়েছে। তারপর আমরা চলে আসি কলপাড়ে, এখানে সানের ওপর কিন্তু ফাটানো শুরু করেছি। পুরোটা ভালো হলেও নিচের দিকটাতে হালকা একটু বেশি পোড়ানো হয়ে গেছিল, তবে টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল। সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেয়েছি। তাহলে চলো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি।